বান্দার উপর আল্লাহ তাআলার দুইটা হক। এক নম্বর হক, বান্দা যত ইবাদত করবে সব করবে কার জন্য? আল্লাহর জন্য। দুই নম্বর হক, বান্দা আমার আল্লাহর ইবাদতের মধ্যে কোনো শিরিক করবে না। এবার আসেন বান্দার উপর বান্দার 6টা হক। নবীজি আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমার শোনো, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা আমার, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক আছে। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের যে 6টা হক আছে সেগুলো কি কি? নবীজি আমার বলেন, এক নম্বর হক হলো ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, দেখা হলে সালাম দিবে। দেখা হলে কি দিবে? এক নম্বর হক, একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে পাওনা। একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের অধিকার হলো সর্বপ্রথম দেখা হলে সালাম দিবে। দেখা হলে কি দিবে? আপনারা সবাই সালাম দিতে পারেন তো? শুদ্ধভাবে সালাম দিতে পারেন সবাই? আমাকে জোরে সবাই সালাম দেন তো। আপনাদের এই যে আপনারা আমাকে সালাম দিলেন, এই সালামের মধ্যে 3টা দল হয়ে গেছে। কয়টা দল? এই যে আপনারা এত বছর যাবত ওয়াজ শুনলেন, এত বছর ওয়াজ শুনে আজকে আমাকে সালাম দিলেন, এই সালামের মধ্যে 3টা দল হয়ে গেছে। এক দল বলে আসসালামু আলাইকুম, আরেক দল বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরেক দল বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক না বেঠিক? একটা সালামের মধ্যে আমরা 3টা দল হয়ে গেছি। সম্মানিত হাজরিন, সালাম দেওয়ার উত্তম তরিকা হচ্ছে একজন আরেকজনকে সালাম দিব আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার সময় মিমের পেশের মধ্যে যখন উচ্চারণ করব, মিমটা যখন উচ্চারণ করব তখন ঠোঁটটাকে গোল করে ফেলবো। মিমের পরে আইনটাকে সঠিকভাবে উচ্চারণ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর সালামের উত্তর হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আসেন, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের কয়টা হক? জোরে বলেন কয়টা? হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শোনো, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক আছে। কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের যে 6টা হক আছে সেগুলো কি কি? নবীজি আমার বলেন, শোনো, এক নম্বর হক হলো দেখা হলে সালাম দিবে। ওয়া ইদা দাআকা ফাআজিবহু। 2 নম্বর হক হলো দাওয়াত দিলে অংশগ্রহণ করবে। আপনার সন্তানের বিবাহের অনুষ্ঠান অথবা আপনার মেয়ের বিবাহের অনুষ্ঠান, আপনি যাকে দাওয়াত দিবেন, আপনার হক হলো আপনি যাকে দাওয়াত দিবেন সে যেন আপনার দাওয়াতে শরীক হয়। আপনার আমার পয়গম্বর নবীজি আমার হাদিসের মধ্যে বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক। কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই 6টা হক কি কি? নবীজি আমার বলেন, শোনো, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, দেখা হলে সালাম দিবে। ওয়া ইদা দাআকা ফাআজিবহু। 2 নম্বর হক হলো দাওয়াত দিলে অংশগ্রহণ করবে। জোরে বলেন, দাওয়াত দিলে কি করবে? জোরে বলবেন, দাওয়াত দিলে কি করবে? 3 নম্বর হক ওয়া ইদাস্তানসাহাকা ফানসাহ লাহু। কোন মুসলমান যদি পরামর্শ চায় তাকে সুপরামর্শ দিবে। কোন মুসলমান যদি কি চায়? জোরে বলেন, কি চায়? কোন মুসলমান যদি পরামর্শ চায় তাকে সুপরামর্শ দিবে। 4 নম্বর ওয়া ইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাসাম্মিতুহু। কোন মুসলমান যদি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহর আওয়াজ যার কানে যাবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। কোন মুসলমান যখন হাসি দেয়, হাসি দিয়ে কি বলবে? আলহামদুলিল্লাহ। জোরে বলেন, হাসি দিয়ে কি বলবে?
এই আমলটা আমরা এখন থেকে করব তো ইনশাআল্লাহ। যখনই হাসি দিব, হাসি দেওয়ার পরে বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ যার কানে যাবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। সে কি বলবে? জোরে বলেন, সে কি বলবে? হাসি দিলে যে হাসি দিবে সে হাসি দিয়ে বলবে আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহর আওয়াজ যার কানে যাবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। আমরা এখানে যারা আছি নিজেরা তো আমল করবই, আমাদের ঘরের ছোট ছোট বাচ্চারা যারা আছে, ছেলে হোক মেয়ে হোক, ছোট বাচ্চা যারা আছে তাদেরকেও আমরা এই আমলটা শিখায় দিব। যখনই হাসি দিবে হাসি দিয়ে বলবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ যার কানে যাবে সে কি বলবে? জোরে বলেন, কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। হাসি দিয়ে বলবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ যার কানে যাবে সে কি বলবে? হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। আপনার আমার পয়গম্বর সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শোনো, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক আছে। কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের যে 6টা হক আছে সেগুলো কি কি? নবীজি আমার বলেন, শোনো, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, দেখা হলে সালাম দিবে। ওয়া ইদা দাআকা ফাআজিবহু, দাওয়াত দিলে অংশগ্রহণ করবে। ওয়া ইদা ইস্তানসাহাকা ফানসাহ লাহু, পরামর্শ চাইলে সুপরামর্শ দিবে। ওয়া ইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাসাম্মিতুহু। 4 নম্বর হক হলো কোন মুসলমান যদি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর আওয়াজ যার কানে যাবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। 5 নম্বর হক ওয়া ইদা মারিদা ফাউদুহু, কোন মুসলমান যদি অসুস্থ হয় তার সেবা করার জন্য যাবে। এটা 5 নম্বর হক। কয় নম্বর হক? জোরে বলেন, কয় নম্বর? 5 নম্বর হক। কোন মুসলমান যদি অসুস্থ হয় তার সেবা করার জন্য যাবে, তাকে দেখতে যাবে। 6 নম্বর হক ওয়া ইদা মাতা ফাত্তাবিউহু, কোন মুসলমান যদি মারা যায় তার জানাজায় শরীক হবে। তার জানাজায় কি হবে? জোরে বলেন, তার জানাজায় কি হবে? শরীক হবে। আপনাদেরকে আমি শুধু হাদিসের তরজমাটা বললাম। আপনি আর আমি আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাই। খাঁটি বান্দা হতে চাই তো সবাই। আপনি আর আমি আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাই। আল্লাহ পাকের খাঁটি বান্দা যদি আমরা হতে চাই, আপনাকে আমাকে 2টা কাজ করতে হবে। 1 নম্বরে আমার আল্লাহর হক আদায় করতে হবে। 2 নম্বরে বান্দার হক আদায় করতে হবে। আল্লাহর হক হলো 2টা। বুখারী শরীফের 7373 নম্বর হাদিস। আপনার আমার পয়গম্বর মুআয ইবনে জাবালকে ডাক দিয়া বলেন, ইয়া মুআয ইবনে জাবাল, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। আপনার আমার পয়গম্বর নবীজির সাহাবী হযরত মুআয ইবনে জাবালকে ডাক দিয়া বলেন, মুআয, তুমি কি জানো তুমি কি জানো বান্দার উপর আল্লাহ তাআলার কি কি হক আছে? হযরত মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। নবীজি আমার মুআয ইবনে জাবালকে বলেন, হে মুআয, শোনো, বান্দার উপর আল্লাহ তাআলার 2টা হক। 1 নম্বর হক হলো বান্দা যত ইবাদত করবে সব করবে কার জন্য? জোরে বলেন না, কার জন্য? 2 নম্বর হক, বান্দা আল্লাহর ইবাদতের মধ্যে কোনো শিরিক করবে না। এবার আসেন 2 নম্বর কাজ। আল্লাহ পাকের খাঁটি বান্দা যদি আমরা হতে চাই, বান্দার হক আদায় করতে হবে। মুসলিম শরীফের 5778 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। আপনার আমার পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা আমার শুনো, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক আছে। সাহাবায়ে কেরাম বলেন, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই 6টা হক কি কি? নবীজি আমার বলেন, শোনো, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, দেখা হলে সালাম দিবে। ওয়া ইদা দাআকা ফাআজিবহু, দাওয়াত দিলে অংশগ্রহণ করবে। ওয়া ইদা ইস্তানসাহাকা ফানসাহ লাহু, কোন মুসলমান যদি পরামর্শ চায় তাকে সুপরামর্শ দিবে। ওয়া ইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাসাম্মিতুহু, কোন মুসলমান যদি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ,
এই আলহামদুলিল্লাহর আওয়াজ যার কানে যাবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। 5 নম্বর হক ওয়া ইদা মারিদা ফাউদুহু, কোন মুসলমান যদি অসুস্থ হয় তাকে দেখতে যাবে। 6 নম্বর হক ওয়া ইদা মাতা ফাত্তাবিহু, কোন মুসলমান যদি মারা যায় তার জানাজায় শরীক হবে। এই যে এতক্ষণ যা কিছু বললাম, আমার কথাগুলো যদি মনে রাখতে চান একদম সহজ। একদম কি? জোরে বলেন একদম কি? আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাইলে 2টা কাজ করতে হবে। আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক 2টা, বান্দার হক 2টা। আগামীকাল সকালবেলা অথবা আগামীকাল সারাদিন যদি আপনারা একটু অন্যের সমালোচনা, অন্যের গীবত বাদ দিয়ে যদি আলোচনা করতে পারেন যে আল্লাহর হক 2টা কি কি, বান্দার হক 6টা কি কি, যদি আমরা আলোচনা করতে পারি, মা বোনরা যারা পর্দার আড়ালে আছেন আপনারাও যদি একটু আলোচনা করেন, নিজেদের মধ্যে একটু আলোচনা করেন, আশা করি আমার পুরো আলোচনাটা আপনাদের মনে রাখতে সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো শোনার এবং তার উপর আমল করার এবং বুঝার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।